এবার বিধ্বংসী গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির খেলা চললেও আবারও কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। একদিকে কাঠফাটা রোদ আর অসহ্য গরম, অন্যদিকে দেশের বেশ কিছু জায়গায় হঠাৎ শুরু হওয়া ঝড়ো হাওয়া আর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। প্রকৃতির এই খামখেয়ালি আচরণের মাঝেই এবার বড়সড় স্বস্তির খবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে সাধারণ মানুষের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশে বর্ষার আগমনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে আবহাওয়া দপ্তর। চলতি বছর মে মাসের মাঝামাঝি সময়েই দেশের মূল ভূখণ্ডে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষার প্রবেশ ঘটতে পারে। সাধারণত কেরালায় বর্ষা আসার আগে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মে মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে বর্ষার দেখা মেলে। এবারও সেই ধারণা বজায় থাকতে চলেছে বলে মনে করা হচ্ছে। ফলে জুনের শুরুতেই দেশের একটি বড় অংশে বৃষ্টির দাপট শুরু হতে পারে। বর্তমানে দেশের ভৌগোলিক চিত্রটা বেশ বিচিত্র। উত্তর ও পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে যখন তাপপ্রবাহ বা লু বইছে, তখন পূর্ব ও দক্ষিণ ভারতের কালবৈশাখী ও আকস্মিক বৃষ্টির দাপট লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছে এবার বর্ষা স্বাভাবিক হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। মে মাসের মাঝামাঝি সময়ে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হলে দাবদাহের তীব্রতা অনেকটাই কমবে। বিশেষ করে খরিফ শস্য চাষের জন্য যে পরিমাণ জলের প্রয়োজন তার ঘাটতি হবে না বলে আশা করা হচ্ছে। তবে বর্ষা আসার আগে পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি এবং উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এখন দেখার ক্যালেন্ডারের হিসেব মেনে মেয়ের মাঝামাঝি সময়ে প্রকৃতি শান্ত হয় কিনা। এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আবারও বেশ কিছু স্থানে বৃষ্টির জন্য পরিবেশ অনুকূল হয়েছে। আজ দুপুরের মধ্যে রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, জয়পুর, নওগাঁ এবং বগুড়া জেলার বেশ কিছু স্থানে বিক্ষিপ্তভাবে 2-3 দফায় বজ্রবৃষ্টি হতে পারে। এই সময় কয়েকটি জেলায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ এবং আরও কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা দেশের অন্য স্থানগুলোর তুলনায় কম থাকবে। খুলনার পশ্চিমে কিছু মেঘ তৈরি হতে পারে, তবে তা বাংলাদেশে এসে পৌঁছানোর মতো শক্তি পাবে কিনা তা এখনও ক্লিয়ার নয়। বৃষ্টি বলে ঝুমুলের কথা মানুষের মনে থাকবে বহুদিন, কারণ গ্রীষ্মকালে সামুদ্রিক ঘূর্ণিঝড় বা নিম্নচাপ ছাড়া এমন বৃষ্টি বলে খুবই কমই দেখা যায়। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। বাই বাই গাইস।